আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি, যা যা রান্না করেছি সেগুলাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এখানে আমি লাউ আলু কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চুলায় একসাথে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। এখন তেল দিয়ে দিলাম। এই ভাজিটা করে নিব সকালের নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য। এই তো ভাজিটা করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। এই তো ভাজি হয়ে গেছে। এখন আগে থেকে আমি রুটি বেলে রেখেছি, আটার রুটি। রুটিগুলো সেঁকে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। সবগুলো রুটি সেঁকে নামিয়ে তারপর ডিম পোচ করেছি। আমি ডিমগুলো ভেঙে তারপর পোচ করেছি, তারপরে ভেজে নিয়েছি বলতে পারেন একটু লবণ দিয়ে, যেহেতু ডিমটা আমি কাঁচা রাখতে চাচ্ছি না। এই তো সকালের নাস্তায় আমার ছিল রুটি, ভাজি, ডিম পোচ ভাজি যাই বলতে পারেন, ছিল কালা ভুনা, আর সাথে ছিল কলা। এগুলো দিয়ে আমি সকালের নাস্তা দিয়ে দিয়েছি। এদিকে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে কেটে রেখে দিয়েছি। ডিম সিদ্ধ করে 2 ফালি করে রেখেছি মাঝখান দিয়ে খণ্ড করে। তারপর কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আলু ভাজি করার জন্য। ওদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিয়েছি তেল। এখন ডিমগুলো আমি এখানে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আরেকটু তেল দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করার জন্য। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি খুবই অল্প 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। কোনো ধরনের পানি ব্যবহার করব না, যেহেতু আমি ঝরঝরে আলু ভাজি করব ডালের সাথে খাওয়ার জন্য, এর জন্য আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। পানি ছাড়া এই ঝরঝরে আলু ভাজিটা খেতে খুবই মজা হয়, বিশেষ করে ডিম দিয়ে করলে। এখন দিয়ে দিলাম জিরা পাউডার। এখানে আমি 2 চিমটির মতো গরম মশলা পাউডারও অ্যাড করেছি। এই মশলাটা দিলে ভাজিটা খেতে খুবই মজা হয়। অনেকেই পছন্দ করেন না, যারা না পছন্দ করবেন তারা দিবেন না। এই তো ভাজি হয়ে যাচ্ছে, আর একটু ঢেকে দিয়েছি। ঢেকে বারবার নেড়ে দিয়েছি, কারণ নিচ থেকে যাতে লেগে না যায়। এই তো ভাজি প্রায় হয়ে গেছে। এখন আমি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো একটু একটু করে এই খরচুনের সাহায্যে
ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে ঝালটা বেরিয়ে আসে। যেহেতু আমি ভাতের সঙ্গে পরিবেশন করব, ভাজি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কি? কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমি ফ্রোজেন করে রেখেছিলাম হালকা ভাপিয়ে, ওইগুলো নামিয়ে লো আঁচে আমি টেলে নিয়েছি। টেলে মানে ভেজে নিয়েছি। তার সাথে ভেজে নিয়েছি শুকনা মরিচ, রসুন আর কিছু পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। ওগুলো দিয়ে আমি পাটায় বেটে ভর্তা করেছি। আমি ভর্তা রেসিপিটা আর শেয়ার করিনি। এই তো দেখতে পাচ্ছেন, বোঝাই যায়নি যে এগুলো ফ্রোজেন কাঁঠাল বিচি, একদম অরিজিনাল। খুবই মজার, খুবই মজার। এই তো মরিচ বাটাটা আমি ধনিয়া পাতাও দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি, সব দিয়ে মরিচ বাটা করে তারপর আমি কাঁঠাল বিচি দিয়েছি, দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তুলে নিয়েছি। খুবই মজার এই ভর্তা। তার সাথে ছিল ডাল। এখানে আমি টমেটো আর আম একসাথে দিয়ে ডাল করে নিয়েছি। অনেক মজার ছিল আমার দুপুরের খাবার। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।